বাড়ি বেগুন এমন মাখন যে এটা একেবারে একটু পরে আর নড়ানোই যায় না। আজ এই বিশাল তাওয়ায় প্রকাণ্ড ইলিশ আর মস্ত বড় বড় বেগুনের ভাজা হবে, মাওয়া ঘাটের ভাজা। আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাগানে নিজ হাতে ফলানো বাড়ি বেগুনের হারভেস্ট করছি আজকে। বিসমিল্লাহ বলে কাটি। লাউয়ের সাইজের বেগুন। বিসমিল্লাহ। এটা কি 2 কেজি হয়েছে? 2 কেজি হয়নি, ঠান্ডা পড়ে গেছে। 2 কেজি হবে কখন? তবে সময় থাকলে মানে সুযোগ পাইলে মনে হয় 2 কেজি হইতো। প্রায় 1.5 কেজি। তো সুযোগ না পেয়ে এরা এত বড় হয়ে গেল। সুযোগ পেলে কতখানি হতো? 2 কেজি। সুযোগ চাই 2 কেজি হব। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে গত বছরের এই প্রথম বেগুনটা কিন্তু 1 কেজির পার হয়ে গিয়েছিল। তো অনেকের রিকোয়েস্টে এবার আমরা 26 তারিখে মেলায় ইনশাল্লাহ এই বাড়ি বেগুনের চারা নিয়ে যাচ্ছি, যেখানে চারা গাছ সহ আর অন্যান্য স্টল থাকছে। দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। তুমি না খিচুড়ি রাঁধে রাখছো? অবশ্যই এখনই খাইতে হবে তাড়াতাড়ি, নকদা নকদি। এখানে তো আমরা টাটকা ইলিশ পাই না, অনেক দূর থেকে ফ্রোজেন হয়ে কখন আসে সেটাও বলা যায় না। মাঝে মধ্যে ভালো পড়ে যায়, মাঝে মধ্যে ভালো পড়ে না। তো এবার আপনার ভাইয়া ঠিক করলো যে কিনে নিয়ে এসে বাসাতেই এগুলো প্রসেসিং করবে। তো মাঝে মধ্যে এরকম সময় থাকলে আর কি এনে বাসায় প্রসেসিং করে কেটে টেটে সব পরিষ্কার করে নেয়। আর দোকান থেকে নিয়ে আসলে একবারে ফ্রোজেন অবস্থাতেই কেটে ওভাবেই দিয়ে দেয়। আঁশটা আর ছাড়ানো যায় না, তখন আলাদা আলাদাভাবে বের করে আঁশ ছাড়াতে হয়। তো মাঝে মধ্যেই আমরা এই কাজটা করি। বাই প্রোডাক্ট হিসেবে যেসব মাছের আঁশ বের হয় সেগুলা সহ সবজির খোসা টোসা সব সহ এরকম টবে দিয়ে মাটি চাপা দিয়ে 1 বছরের জন্য রেখে দিই। পরের বছর এটা ভালো সার হয়ে যায়। দেখছেন আমি কত হাইজিন মেনটেন করি আমার দোকানত। এই জন্যই তো বললাম 25 বছর ধরে কাটতেছি, খালি মানুষ খেলে আমার দোকানেতেই আসে। দেখছে নাকি দুষ্টু? তো এই কষ্ট করে বাসায় কাটার কি দরকার? এটার একটা ফায়দা আছে জানো, এত দাম দিয়ে ইলিশ কিনি, এটা লস করা যাবে না। ওদের যে করাতটা থাকে, করাতটা কিন্তু মিনিমাম তোমার 1.5 মিলিমিটার থেকে 2 মিলিমিটার থিকনেস। তো ওইটা দিয়ে প্রত্যেকবার যত স্যাও দেয়, প্রত্যেকবার 1.5 মিলিমিটার মাছ তোমার নাই হয়ে যায়। তাহলে এত বড় মাছের থেকে 1.5 মিলিমিটার করে যদি 50 গ্রামও নাই হয়ে যায়, তাহলে কি হবে বলো দেখি। এই কারণেই আমি একেবারে কষ্টের পয়সা এইভাবে আস্ত মাছ এসে কষ্ট করে বাসায় খেটে খাই, একটু পয়সা সেভ করি। গরিব মানুষ। এই ঘাটের যেসব রেস্টুরেন্ট থাকে, মানে ফেরিঘাট, নওগাঁ, এই কি যেন নগরবাড়ি ঘাট, আরিচা ঘাট, আগে দেখতাম ছোট্ট ছোট্ট ইলিশের বড় বড় পিস। ওরা করে কি এই মাছটারে এরকম করে তেসা করে এইভাবে অ্যাঙ্গেলে কাটে, তারপরে দেখা যায় আরে পিস তো অনেক বড়, কিন্তু টেস্ট লাগে না কেন? কাহিনী হলো ওইটাই, ছোট মাছ এরকম তেসা করে কেটে বড় বড় করে পিস বানায়, মানুষ খুশি হয়ে যায়। যাই হোক, দেখো তো ডিম হয় কিনা। আমি আজকে তেসা করে কাটলাম। বড় বড় পিস বের করবা? হ্যাঁ। ভিতরে এখনো হালকা একটু জমা আছে, তবে এখন ডিমের যে সাইজ, এই সাইজে মাছ টেস্ট লাগে বেশি। ফ্রোজেন মাছ তো একটু টাফ। ডিম বেশি বড় না, এই সাইজের ডিম হলে পর্যন্ত মাছের টেস্ট বেশি থাকে। আবার ডিম যদি বড় হয় তখন ডিমটা বেশি মজা লাগে। এটা থাকুক এখানে। মাছ কাটা ধোয়া সবই তো শেষ, এবার রান্নার পালা। মাছটা আজকে ভাজি করব বলে চিন্তা করলাম, খিচুড়ি বসিয়েছি। ইলিশ এবং বেগুন ভাজার জন্য একসাথে মশলা মাখিয়ে নিচ্ছে। আর মরিচটা কিন্তু আমাদের এই যে এই গাছটা খুব সুন্দর টকটকে লাল হয়,
এই লাল মরিচগুলো। আর মরিচটার নাম যারা জানতে চেয়েছিলেন, এটা হচ্ছে মির্চ মশালা মরিচ। গত 2 বছর ধরে আমাদের বাসায় ওভার উইন্টারিং করে লালন পালন করছি এই মরিচ গাছটা। অনেকে হয়তো আমাদের আগের ভিডিওগুলোতেও দেখেছিলেন। 26শে মে চারা মেলায় আপনারা ইনশাল্লাহ এই চারাও পেয়ে যাবেন। এগুলো বিদেশের ইলিশ খাওয়া যাক না খাওয়া একই কথা। এগুলো কতদিন ব্যান ধরছে, ক্যাঙ্কা করে ব্যান ফ্রিজত থসে, কতদিন পরে যে আমাদের হাতত আসলো, তারপরেও এটা রান্না খাইলে কেমন সিমটা গন্ধ লাগে। এই জন্য ইডা উডা মশলা দিয়ে গায়ে হলুদ করে তারপরে খাওয়াও দেখা লাগে যে স্বাদ লাগে কিনা। আমাদের সুখের দিন শেষ, বাগুনের দিন শেষ। হ্যাঁ, মজা করে কয়েকদিন বেগুন খেলাম। কোনো বীজের কোনো লক্ষণই নেই, পুরো লাউয়ের মতো। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আরো আগে ভাগে লাগাবো, বাঁচায় রাখলে। এমন ফোম যা দিবা পুরাটা চুষে দেয়, এজন্য বেশি দেওয়া যাবে না। তেল যদি 1 মণ তেল দাও, পুরো 1 মণ তেল টেনে নেয়। তাওয়া ঠিক মতো তাতানো হয়েছে কিনা আবার টেস্ট করি। এই যে সব মুক্তার মতো পানি। এই ভিডিওটা কে কে দেখেছিলেন? এইভাবে যদি না করা হয়, মানে অতভাবে এক্সট্রিমলি গরম না করে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছ দেওয়ার সাথে সাথে মাছ কিন্তু লেগে যায়। তো আমাদের কাজ শেষ, আমার তাওয়া যথেষ্ট গরম আছে। বিসমিল্লাহ। আমাদের ইলিশ ভাজা শেষ, এখন খালি মনে হচ্ছে যে ঝাঁপায় পড়ি এর উপরে। বিসমিল্লাহ। পর করা। এই ভাজা শেষ হলে এই যে তেলের মধ্যে যে ইলিশের তেলগুলো আছে, এইটা দেওয়া হবে বেগুন। তারপরে বাড়িতে যেন এমন মাখন যে এটা একেবারে একটু পরে আর নড়ানোই যায় না। ইলিশের তেলে বেগুন ভাজা, কুয়ের তেলে কই ভাজার মতো হয়ে গেল না, ইলিশের তেলে বেগুন। এটা ঠিক আছে, গ্যারান্টি কেউ দেখে এখান থেকে দেখি, কোনো দেরি নাই। চুলার উপর থেকে নিয়ে খেয়ে ফেলা। ভালোই, খারাপ না, এভাবে খাইতে হয়। ভাজা আমাদের রেডি প্রায়। এত হালকা বায়বীয় যে ভিতর থেকে নাই হয়ে যায়। বাড়বে বাড়ি বেগুন। আচ্ছা, তোমার ঘটনা কি? আমাকে ভিতরে খিচুড়ি আনতে পাঠিয়ে দিয়ে কি করো?
ও খিচুড়ি আনছো, দাও 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 দাও। আর শুরু করে দিছো? কি ঘাটত বসে আছি তো এইরকম মাছ ভাজা তুই আর কি থাকা যায়? এই যে দাও, এ কি খিচুড়ি আনতেছ? তোমার বন্য হয়নি? এটা হচ্ছে হেলদি খিচুড়ি, বুঝছো? হেলদি খিচুড়িতে কি কি দিছো? না সব কি দাও? দিছি, তেল আর ইয়ে ছাড়া, হলুদ ছাড়া। তো ওই যে ইলিশের তেল আছে না, বেশি তেল খাওয়া লাগবে না। হলুদ দাও না কেন? ওই ইলিশের মধ্যে হলুদও আছে, সব মাখায়। এইটা দাও। বেগুন নাকি ভুলে গেছো? ইলিশের ভাবছো যে আমি খেয়ে শেষ করে ফেললাম, সেই ভয়ে তুমি সব সব গেছো। খাও খাও খাও, মজা হয়েছে। দেখি কেমন। বিসমিল্লাহ। ও এই যে দেখো, বিসমিল্লাহ। ভাঙিয়ে নাও গুঁড়া করে। হুম, ঝাল বগুড়ার মরিচ, বেগুন খাই মাখানোর মতো বেগুন। একেবারে। এই বেগুনগুলো এমন ইলিশ মাছ আমার একেবারে পুরোপুরি মচমচা ভালো লাগে না, কিন্তু বাহিরটা মচমচা হবে, ভিতরটা থাকবে সফট হয়ে যায়, তাহলে মাছের রসটা পাওয়া যায়, ফিল করা যায়। তারপর যদি এগুলো বার্মিজ মাছ, বাংলাদেশে যদি নদীর হতো তাহলে খুবই মজা হতো। তারপরও খারাপ না, মাছটা মানে নতুনই আছে। তো আসো, তুমি আসো। তোমার হলুদ ছাড়া খিচুড়ি প্যাকেট কই? সবই আছে, সবই আছে। ঠিক আছে, খাও তাহলে, বিদায় নেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।